হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে তোমাদের সুবিধার্থে এইরকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আমি কিছু শর্ট ভিডিও বা কিছু অল্প সংখ্যক ভিডিও আপলোড করে থাকি। কীরকম? যেগুলো জিওগ্রাফি থেকে যেরকম প্রশ্ন আসে, জিওগ্রাফির ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের ভিডিও। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হলো যে ভারতের কোথায় কি জলপ্রপাত রয়েছে, মানে প্রত্যেকটা রাজ্যে কোথায় কি জলপ্রপাত রয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও। তো প্রথম 10টি রাজ্যের কোথায় কোথায় কি কি জলপ্রপাত রয়েছে সেইটা নিয়ে পার্ট 1 ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এবং তোমরা যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে কিছুদিন আগেই মেন্সের পরীক্ষা আমাদের কমপ্লিট হয়েছে। তো মেন্সের জিওগ্রাফি অপশনালের কোয়েশ্চেনটা তোমরা যদি দেখে থাকো, এবারে কিন্তু বেশ ভালোই সোজা এসেছে। তো সেই সংক্রান্ত আলোচনা নিয়েও আমার একটা ভিডিও আসতে চলেছে। তো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখো, যাতে তুমি এবং তোমার বন্ধুরা প্রত্যেকেই এই আপডেটগুলো পেতে থাকো। থ্যাংক ইউ। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। হ্যালো স্টুডেন্টস, তাহলে চলে এসেছি আমরা আমাদের ওয়াটারফলস ইন ইন্ডিয়া ভিডিও ক্লাসের পার্ট 1, যেখানে আমরা 10টা রাজ্যের উল্লেখযোগ্য জলপ্রপাতের নাম জানব এবং তাদের কি পরিচয়, কোথায় রয়েছে এইগুলো। অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এরকম কিন্তু আমি মাঝে মাঝেই কম্পিটিটিভ এক্সামের জন্য উল্লেখযোগ্য টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো প্রথমেই দেখে নেওয়া যাক জম্মু কাশ্মীর। এই যে আহারওয়াল ওয়াটারফলস, এটাকে অনেক সময় জম্মু কাশ্মীর নায়াগ্রা হিসাবেও বলা হয়ে থাকে, যেটা কুলগাম ডিস্ট্রিক্টে অবস্থিত। হিমাচল প্রদেশ, দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য জলপ্রপাতগুলি। এই পালানি জলপ্রপাতটা হলো হিমাচল প্রদেশের উচ্চতম জলপ্রপাত। নেক্সট, উত্তরাখণ্ড। আমরা জানি উত্তরাখণ্ডে অনেক উল্লেখযোগ্য জলপ্রপাত রয়েছে এবং এই জলপ্রপাতগুলি এক একটা কিন্তু টুরিস্ট ডেস্টিনেশন। উত্তরপ্রদেশ, এই যে লাখানিয়াদারি জলপ্রপাতটি, এইটা আমরা যেটা পড়েছিলাম না যে মধ্য ভারতের উচ্চভূমি, ঠিক আছে, সেই অঞ্চলটার মধ্যে কিন্তু এটা পড়ছে। এবং এই দারি জলপ্রপাতের এই জায়গাটা এতটাই বড় যে দুদিকে দুটো ভাগ রয়েছে, একটা হলো দেবদারি আর একটা হলো রাজদারি জলপ্রপাত। বিহার, পশ্চিমবঙ্গ। প্রথমেই আমরা দেখে নেব পুরুলিয়া জেলার টুরগা ফলস।
কালিম্পংয়ে বেড়াতে গেলে আমরা অনেকেই এই কোলাখামের ছাঙ্গে ফলস পয়েন্টে বেড়াতে যাই। অনেকটা নিচে ট্রেক করে নামতে হয়। ঝাড়গ্রাম জেলায় অবস্থিত তারাফেনী নদীর উপরে ঘাঘরা ফলস, এই তারাফেনী নদীর উপরে একটি ড্যামও রয়েছে। দার্জিলিং এর সোনাডাতে ইন্দ্রেণী ফলস। সিকিম, পশ্চিম সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। পেলিং এর রিম্বি জলপ্রপাত। পেলিং বেড়াতে গেলে কিন্তু আমরা অনেকেই এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলি। আসাম, আকাশীগঙ্গা জলপ্রপাত। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের তো উল্লেখযোগ্য জলপ্রপাত রয়েইছে, মালভূমির ওপর অবস্থিত, যেমন লোধ জলপ্রপাত, যেটা হলো ভারতের 21তম উচ্চতম জলপ্রপাত। হুদ্রু ফলস একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। দশম ফলস কাঞ্চি নদীর উপর অবস্থিত। জোনহা ফলস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করো পরবর্তী পার্টের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে।